দিনটা কি সুন্দর ছিল তাই না? একদিকে বাগদেবীর আরাধনা আর একই সাথে ভারতের স্বাধীনতা আন্দোলনে শ্রেষ্ঠতম অগ্নিপুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো সকাল সকাল আমার মেয়ে স্নান সেরে দেবী সরস্বতীর পুজো করে আর নেতাজির ফটোতে মাল্যদান করে শাড়ি পরে সুন্দরভাবে রেডি হয়ে বেরিয়ে পড়েছিল। আজকে দিনটা যদিও ওদের দিন, আর বেরোনোর আগে মেয়ে আমাকে বলে গেছিল আজকে নেতাজির পছন্দের কোনো একটা রেসিপি বানাতে। তো মেয়ে বেরোনোর পরেই বসে গেলাম ভিডিও বানাতে। তো রেসিপির জন্য লাগবে আমার শিম। আমি এই শিমটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো শিমই ব্যবহার করতে পারেন। শিমগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেব। এরপর একটি বাটিতে শিমগুলোকে নিয়ে তাতে দিয়ে দেব নুন, একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব 2 চামচ টক দই, দিয়ে দিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবারে সবগুলো ভালো করে মিক্স করে নেব। এখানে বলে রাখি, নেতাজি কিন্তু সব খাবারেই দইয়ের উপস্থিতি খুবই পছন্দ করতেন। টক দই, মিষ্টি দই, সব ধরনের দই ওনার পছন্দ ছিল। এছাড়াও উনি কিন্তু তেলে ভাজা খেতে খুবই পছন্দ করতেন আর অগণিত হারে চা খেতেন, একেবারে বাঙালি ঘরের ছেলের মতো। মাখা হয়ে গেছে, এবারে ঢেকে রাখবো কিছুক্ষণ। অন্যদিকে একটু ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এটাকে জল ঝরিয়ে এবার বেটে নেব। ডাল বাটার মধ্যে একটু দিয়ে দেব নুন, একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি, একটু আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা। সবগুলো ভালো করে মেখে নেব। ভিডিওটি পোস্ট হবে সোমবার, মানে 26শে জানুয়ারি। তো সবাইকে প্রজাতন্ত্র দিবসে অনেক অনেক শুভেচ্ছা। একটি ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়েছি, এখানে কিন্তু সর্ষের তেল দিতে হবে। এবারে ডাল বাটা থেকে নিয়ে ছোট ছোট করে বড়া ভেজে নেব। আজ নেতাজির উদ্দেশ্যে কিছু কথা বলতে ইচ্ছা করছে। তুমি তো আমাদের মতো সোজা মানুষ নও, তুমি দেশের জন্য সমস্ত দিয়াছ, তাই তো দেশের খেয়া তরি তোমাকে বহিতে পারে না। সাঁতার দিয়া তোমাকে পদ্মা পার হইতে হয়, তাই তো দেশের রাজপথ তোমার কাছে রুদ্ধ। তোমাকে অবহেলা করিবে এই সাধ্য কার? এই যে অগণিত প্রহরী, এই যে বিপুল সৈন্যভার, সে তো কেবল তোমারই জন্য। দুঃখের দুঃসহ গুরুভার বহিতে তুমি পারো বলিয়াই তো ভগবান এত বড় বোঝা তোমারই স্কন্ধে অর্পণ করিয়াছেন। মুক্তিপথে অগ্রদূত হে রাজবিদ্রোহী, তোমাকে শতকোটি নমস্কার। জয় হিন্দ, বন্দে মাতারাম। কিছুটা তেল আমি তুলে রেখেছি, এবারে এই তেলেই দিয়ে দেব গোটা গরম মশলা, এবার সেই ম্যারিনেট করে রাখা শিমগুলো তেলে দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে রাখবো।
ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো। যেহেতু সব মশলা একসাথে মেশানোই ছিল, তাই আর কিছু দিতে লাগবে না, শুধু খুন্তি জ্বালাতে হবে। এবারে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। খুবই সাধারণ রান্না, কিন্তু খেতে অসাধারণ। আর আমাদের নেতাজির পছন্দের খাবার বলে কথা, অসাধারণ তো হতেই হবে। এবারে ওই ডালের বড়াগুলো দিয়ে দেব। দিয়ে একটু ঢেকে রাখবো। আমি এখানে সমস্ত মশলার স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি গুড়। এটা কিন্তু অপশনাল, এটা এই রান্নায় ছিল না। আবারও একটু ঢেকে রাখবো। সবশেষে দিয়ে দেব একটুখানি ঘি। ব্যাস তৈরি আমাদের স্পেশাল রেসিপি। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যেহেতু নেতাজি পছন্দের একটি রেসিপি শেয়ার করলাম, তাই লাইক আর শেয়ারের জন্য রিকোয়েস্ট করব না। এই রেসিপিটা তো কমপ্লিট হলো। এবার সরস্বতী পুজোর উপলক্ষে যেগুলো বানিয়েছিলাম সেগুলো একটু দেখে নেওয়া যাক। বানিয়েছিলাম খিচুড়ি, সাথে নতুন আলুর দম, আর ছিল বেগুন ভাজা। ব্যাস আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।